আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম ইলা আখিরিহ ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সকলেই অবগত আছি যে বর্তমানে জিলহজ মাস চলতেছে। জিলহজ মাসে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে কোরবানি করা। আমরা অনেকেই কোরবানি করার ইচ্ছা করেছি। যারা কোরবানি করার ইচ্ছা করেছেন, আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আমরা এই ভিডিওতে জানতে পারবো কোরবানি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল। প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে মাসালাগুলো প্রশ্ন আকারে শেয়ার করব। ইনশাআল্লাহ অনেকের অনেক ফায়দা হবে, অনেক কিছু জানতে পারবেন। সর্বপ্রথম আমি যে মাসালাটি আপনাদের সাথে শেয়ার করি, প্রথম মাসালা হচ্ছে কার উপর কোরবানি করা ওয়াজিব। উত্তর: জিলহজ মাসের 10 তারিখ শুভে সাদিক থেকে 12 তারিখ সূর্য অস্ত পর্যন্ত কারো কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, তথা 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা থাকে, অথবা এর সমপরিমাণ অর্থ থাকে, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব হবে। দ্বিতীয় মাসালা: নিসাবের মেয়াদ কতদিন? উত্তর: 3 দিন। জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে কারো কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব হবে। তৃতীয় মাসালা: 3 দিনের মধ্যে কোন দিন কোরবানি করা উত্তম? উত্তর: 10 তারিখ প্রথম দিন। চতুর্থ মাসালা: যদি নাবালক এর নিসাব পরিমাণ সম্পদ থাকে, তার উপর কোরবানি করা ওয়াজিব হবে কি? উত্তর: না। পঞ্চম মাসালা: বালেগ সুস্থ মস্তিষ্ক না, কিন্তু নিসাব পরিমাণ সম্পদ আছে, তার উপর কোরবানি ওয়াজিব হবে কি? এর উত্তর হচ্ছে না। ষষ্ঠ মাসালা: যদি নাবালকের নিসাব পরিমাণ সম্পদ থাকে, এর পক্ষ থেকে কোরবানি দেওয়া কি? উত্তর হচ্ছে মুস্তাহাব, ওয়াজিব না। 7 নম্বর মাসালা: দরিদ্র লোকের উপর কোরবানি করা কি ওয়াজিব? উত্তর হচ্ছে না, তবে যদি কোরবানির নিয়তে পশু ক্রয় করে, তখন সে পরবর্তী প্রশ্ন হচ্ছে রাতে কোরবানি দিলে কি কোরবানি হবে? উত্তর: 10, 11 তারিখ রাতে দিলে হবে, 12 তারিখ রাতে দিলে হবে না। 10, 11 তারিখ রাতে কোরবানি দিলে কোরবানি হবে, আর 12 তারিখ যদি রাতে দেন তাহলে কোরবানি হবে না। 11 নম্বর প্রশ্ন: কোন কোন পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ? উত্তর: গরু, উট, মহিষ, দুম্বা, ছাগল এবং ভেড়া। 12 নম্বর প্রশ্ন: পশুর লিঙ্গভেদ করতে হবে কি? উত্তর: না, পুরুষ মহিলা উভয় দিয়েই কোরবানি করা যাবে। 13 নম্বর প্রশ্ন: পশুর বয়স সীমা কত? উত্তর: উট কমপক্ষে 5 বছর, গরু মহিষ 2 বছর, ভেড়া দুম্বা ছাগল 1 বছর। ভেড়া এবং দুম্বা 1 বছর হয়নি, তবে বলিষ্ঠ মনে হয় যে 1 বছর হয়েছে, তাহলে এটা দিয়ে কোরবানি হবে, তবে ছাগল 1 বছরের নিচে কোনোভাবেই হবে না। 14 নম্বর প্রশ্ন: শরীক সর্বোচ্চ কতজন হওয়া যাবে? উত্তর: উট, গরু, মহিষে সর্বোচ্চ 7 জন, কম হলে সমস্যা নেই, তবে একা দেওয়া উত্তম। ছাগল, দুম্বা, ভেড়াতে 1 জন। 15 নম্বর প্রশ্ন: গোস্ত ভাগে কম বেশি হলে কোনো কি সমস্যা আছে? গুরুত্বপূর্ণ একটি মাসালা। উত্তর: কারো কোরবানি সহি হবে না। 16 নম্বর প্রশ্ন: শরীকের মাঝে কেউ যদি গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি দেয়, কোরবানি দেয়, তাহলে কোরবানি হবে কি? উত্তর: কারো কোরবানি হবে না। প্রশ্ন 17: কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে? কি আকিকা দেওয়া যাবে? উত্তর: দুটি ভিন্ন আমল, আলাদা দেওয়াই উত্তম। কোনো আলেম জায়েজ বললেও এটা সুন্নাহ নয়। আমরা সুন্নাহর উপর আমল করব, তবে উট, গরু এবং মহিষে দেওয়া যাবে। মহিষের মধ্যে আকিকা দেওয়া যাবে। ছাগল যদি দেন, তাহলে একটা পশু দিয়ে একটাই কোরবানি হবে, দুইটা দেওয়া যাবে না। আকিকা এবং কোরবানি দুইটা দেওয়া যাবে না। 18 নম্বর প্রশ্ন: শরিকদারদের মাঝে যদি কারো অধিকাংশ বা পুরো টাকা হারাম হয়, তাহলে কি করণীয় হবে? না, কারো কোরবানি হবে না। শরিকদারের মাঝে একজনের টাকা হারাম হলে কারো কোরবানি হবে না। মাসলাটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা অনেকেই